সাধারণ জ্যায়ের সমীকরণ ও দৈর্ঘ্য পর্ব ১। তো আসলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে এটা বুঝতে হবে যে সাধারণ জ্যা বলতে আমরা কি বুঝি? ২ টা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে তখন তাদের ছেদবিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাটাকেই আমরা বলি সাধারণ জ্যা। একটু চিত্র থেকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। চিত্রে আমরা ২ টা বৃত্ত দেখতে পাচ্ছি এবং এই ২ টা বৃত্ত পরস্পরকে যে ২ টা বিন্দুতে ছেদ করছে এই হচ্ছে সেই ২ টা বিন্দু। এখন এই ২ টা বিন্দুর সংযোগ যে সরল রেখা পাওয়া যাবে, এই সংযোগ সরল রেখাটাই হচ্ছে বি বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা। এখন আমরা এই সাধারণ জ্যার সমীকরণ বের করতে চাচ্ছি এবং সাধারণ জ্যার সমীকরণ বের করার জন্য প্রথম বৃত্তটার সমীকরণকে আমরা লিখতেছি S1 = x² + y² + 2 g1x + 2 f1y + c1 = 0। এখানে g1, f1, c1 লিখার কারণ হচ্ছে প্রথম বৃত্তটা থেকে যেন আমরা দ্বিতীয় বৃত্তটাকে আলাদা করতে পারি। এবং পরবর্তীতে যে আরেকটা বৃত্ত আছে এইটার সমীকরণকে আমরা লিখতেছি S2 = x² + y² + 2g2x + 2f2y + c2 = 0। এখন এই ২ টা সমীকরণের S1 থেকে যদি S2 কে বাদ দাও তাহলে কি আসবে বলো তো? S1 - S2 = আমরা পাবো হচ্ছে গিয়ে x² আর x² বিয়োগ করলে ক্যানসেল হয়ে যাবে। y² আর y² একইভাবে বিয়োগ করলে ক্যানসেল হয়ে যাবে। তো আমাদের থাকবেটা কি? 2g1x থেকে 2g2x বাদ দিলে 2g1 - g2x 2f1 - f2y প্লাস c1 - c2 ইকুয়াল টু তো ফাইনালি আবার কি 0 - 0 হচ্ছে 0। এবং দেখো এখানে তুমি কিন্তু আসলে একটা সরল রেখার সমীকরণ পাইছো। এই যে এই অংশটুকু কিন্তু একটা সরল রেখার সমীকরণ। এখন প্রশ্নটা হচ্ছে এই সরল রেখাটা কি মিন করে? এবং দেখো এই যে বিয়োগ করা, যোগ করা, একটার মান নিয়ে আরেকটা বসানো এগুলো কিন্তু আমরা সমাধান করতে যেয়েই বসাই। বা এই ধরনের কাজগুলো আমরা সমাধান করতে যেয়ে করি। তো সেখান থেকে আমাদের এরকম একটা আইডিয়া আসতে পারে যে এইটা খুব সম্ভবত এই ২ জনের কমন একটা স্ট্রেইট লাইন বলতে আসলে এই সাধারণ জ্যাটাই বোঝা যাচ্ছে। তাই আমরা লজিক্যালিও এটা ফিল করতে পারি যে এই ইকুয়েশনটা আসলে সাধারণ জ্যার ইকুয়েশন। বাট আমাদের একটা প্রমাণ থাকা দরকার বা আমাদের প্রমাণ করে জিনিসটা নিয়ে আসা দরকার। সো প্রমাণ করে নিয়ে আসার জন্য আমরা এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক x1, y1 আর এই ছেদবিন্দুটার স্থানাঙ্ক x2, y2। তবে একটা বিষয় তোমাদের কারো যারা এই ভিডিও দেখতেছো আগামীকাল যদি পরীক্ষা থাকে তাহলে ইউ ক্যান স্কিপ দ্য প্রুফ। তোমার খালি এই লাইনটুকু হইলেই চলবে। দেখো x1, y1 বিন্দুটা কিন্তু প্রথম বৃত্ত মানে S1 বৃত্তের উপরে আছে। তাই অবশ্যই সে এই বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে আমরা এই বৃত্তের সমীকরণে x1, y1 বসালে x1² + y1² + 2g1 x1 + 2 f1y1 + c1 = একইভাবে x1, y1 বিন্দুটা S2 বৃত্তের উপরে আছে। তাহলে এখানেও যদি আমরা x1, y1 বসাই x1² + y1² + 2 g2 x1 2 f2y1 + c2 = 0। এবার এই সমীকরণটা থেকে এই সমীকরণটা বিয়োগ করো। একইভাবে x1² x1² ক্যানসেল, y1² y1² ক্যানসেল। তাহলে কি আসে? 2g1 - g2 x1 2 f1 - f2 y1 c1 - c2 = 0। সিমিলারলি আমি যদি x2, y2 এই বিন্দুটাও ২ টা বৃত্তের সমীকরণে বসাইতাম, তাহলে এখানে x1 এর জায়গায় কি পাইতাম x2, y1 এর জায়গায় পাইতাম y2। তার মানে আমাদের ইকুয়েশনটা আসতো এরকম 2g1 - g2 x2 2f1 - f2 y2 + c1 - c2 = 0। এবারে তোমরা এই বক্সের ভিতরে থাকা ইকুয়েশনটার সাথে এই ২ টা লাইনকে কম্পেয়ার করো।
কম্পেয়ার করলে আসলে তুমি কি দেখতে পাবা? প্রথমটা আমরা একটু চিন্তা করি তো। এই ইকুয়েশনে x এর পরিবর্তে এখানে কি আছে? x1, y এর পরিবর্তে y1। তার মানেটা আসলে কি? তার মানেটা হচ্ছে এই সমীকরণটা x1 এবং y1 কে সিদ্ধ করে। সিমিলারলি এই সমীকরণে x এর পরিবর্তে কি আছে? x2, y এর পরিবর্তে কি আছে? y2। তার মানেটা কি একই রকমভাবে এই সমীকরণটা x2, y2 কে সিদ্ধ করে। তার মানে এইটা এমন একটা সমীকরণ যে x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয়কে সিদ্ধ করে এবং যেহেতু এই সমীকরণটা একটা সরল রেখা, তাই অবশ্যই এইটা এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা বা বৃত্ত ২ টার সাধারণ জ্যাকে ইন্ডিকেট করতেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রমাণটা। আমি তোমাদের কাছে ছোট্ট একটা কোয়েশ্চেন দিয়ে এই পর্বটা শেষ করব। কোয়েশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম যে, ভাইয়া বৃত্তদ্বয় ছেদ না করে স্পর্শও করতে পারত। মানে এরকমও থাকতে পারত। সেই ক্ষেত্রে সাধারণ জ্যা আসলে কই? অথবা এই ক্ষেত্রে S1 minus S2 equal to 0 represents what? এটা কি বুঝায়? আর যদি কখনোই ছেদ না করে, তাহলেও তো তুমি S1 থেকে S2 বিয়োগ করলে একটা সরলরেখাই পাইতা এবং S1 minus S2 equal to 0 যে সরলরেখা রিপ্রেজেন্ট করে সেইটাই বাকি নির্দেশ করে। এই ২ টা কোয়েশ্চেন তোমরা নিজেরা একটু চিন্তা করে আনসার করতে পারলে তোমাদের আসলে ব্রেইন স্টর্মিং হবে।